হে অগ্নিদেব, আমি যদি সতী হই তবে আমার উপর কৃপা করুন। প্রতিনিন্দা শ্রবণ করতে হয়েছে আমার। এই প্রাণ আমি রাখতে চাই না, এই প্রাণ আমি ত্যাগ করতে চাই। আপনি আমায় গ্রাস করুন। ওম অগ্নিদেবায় নমঃ। সত্যম শিব সুন্দরম। সতীর দেহত্যাগের ঘটনায় দেবাদিদেব মহাদেব মহাক্রুদ্ধ হলেন, আর সাথেই জগৎ সংসারের কাল ঘনিয়ে এলো। মহাদেব উন্মাদের মতো হয়ে গিয়ে সতীর দেহ কাঁধে তুলে নিয়ে চলতে লাগবেন। পাহাড়, জঙ্গল, নদ নদী, মরু, নানা দেশ ছুটতে লাগবেন। কখনো নাচছেন, কখনো কাঁদছেন। তার পদভারে ভূতল কম্পিত হতে লাগলো। মহাদেবের তাণ্ডব 1 বছর ধরে চলতে লাগলো, তবুও মহাদেবের উন্মাদনা কাটলো না। এমনই অবস্থা, মনে হচ্ছিল যেন সৃষ্টি নাশ হয়ে যাবে। দেবতা, মানব, দানব সকলে ভয়ে অস্থির। কে এই ভয়ঙ্কর রুদ্রকে সামলাবে? তখন সকলে মিলে নারায়ণকে স্মরণ করলেন। হে নারায়ণ, 1 বৎসর কাল অতিক্রান্ত। যতক্ষণ সতীর দেহ শিবের কাঁধে থাকবে ততক্ষণ তিনি শান্ত হবেন না। আপনিই কিছু করুন, নইলে যে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এর একটাই উপায় আছে। হে সুদর্শন, তুমি মহাদেবের পিছনে অনুধাবন করো। সতীর দেহকে বিনষ্ট করতে হবে, তবেই শান্ত হবেন মহাদেব। মহাদেবের অগোচরে তুমি সতীর দেহ খণ্ড করে পৃথিবীতে ফেলো। শ্রী বিষ্ণু সুদর্শন চক্র মহাদেবের সতীর অঙ্গ কেটে দিল। তা পড়তে লাগলো পৃথিবীর বিভিন্ন স্থানে। সতীর সেই খণ্ডিত অংশগুলি যেখানে পড়ল সেখানে সেখানে
এক একটি করে মহাতীর্থ করে উঠল। এইভাবেই সৃষ্টি হলো 51 সতীপীঠ। এই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধ লাভ করলো। এই বাংলাতেই মায়ের অনেক সতীপীঠ আছে, যেমন ধরো রামপ্রসাদ কঙ্কালীতলা, অতীতে এই স্থানের নাম ছিল কাঞ্চি। পৌরাণিক মতে দেবী সতীর কাঁখাল অর্থাৎ কাঁক বা কোমল সেটা পড়েছিল কোপাই নদীর তীরে। তারপর ধরো নলহাটিতে আছে নলাটেশ্বরী। রামমণি নদী তীরে নলাট পাহাড়ের নিচে সতীর কণ্ঠনালী বা গলার নলি পড়েছিল। বশিষ্ঠ, রামশরণ, দেব শর্মা, কুশলানন্দ আদি মুনি সন্ন্যাসীরা এখানে এসে সাধনা করে সিদ্ধি লাভও করেছেন। তারপর তো আছে আমাদের তারাপীঠ। সতীর ঊর্ধ্ব নেত্রের মুনি অর্থাৎ তারা, সেটি পড়ায় দ্বারকা নদীর পূব পারে চণ্ডীপুর। আজ তার নাম হয়েছে তারাপীঠ। তবে তারাপীঠের আরো বেশি মাহাত্ম্য শক্তিপীঠ বা মহাপীঠ হিসেবে। তারপরে ধরো কলিকাতার মধ্যে আছে কালীঘাট। সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের আঙুল এই তীর্থে পতিত হয়েছিল। আমি কালীঘাটে মায়ের দর্শন করতে গেছিলাম গুরুদেব। মায়ের সেই অনন্য রূপ আমি আজও ভুলতে পারিনি। বাংলার উত্তর পূর্বে আছে কামাখ্যা মা। দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল নীলাচল পর্বতে। এই কামাখ্যা মন্দির 4টি আদি শক্তিপীঠের একটি। তবে কালীঘাট ব্যতীত অন্য পীঠগুলি খুব দুর্গম এবং জঙ্গলে ঘেরা। এই দুর্গম পীঠগুলিতে পৌঁছতে পারলে আর সেখানে গিয়ে মাকে সঠিকভাবে ডাকতে পারলে জপাত সিদ্ধি সম্ভব, অর্থাৎ তৎক্ষণাৎ মায়ের দর্শন পাওয়া যাবে। এই গুপ্ত পীঠগুলির এমনই মাহাত্ম্য, এখানে গিয়ে যদি কোনো সাধক মাকে এক মনে ডাকতে পারে তাহলে তার দ্রুত সিদ্ধি লাভ হতে পারে, মায়ের দর্শন পেতে পারে সে। আচ্ছা গুরুদেব, নলহাটি এখান থেকে কত দূর? তা পদব্রজে 2 দিন আর 1 রাতের পথ বটে। আমি বহু বছর আগে কামাখ্যা যাবার পথে নলহাটি, কঙ্কালীতলা আর তারাপীঠে গিয়েছিলাম। এই 3টে পীঠই খুব কাছাকাছি। নদী পথে মুর্শিদাবাদ গিয়ে সেখান থেকেও যাওয়া যায়। মুর্শিদাবাদের কান্দি শহরের কাছে ব্রাহ্মণী নদী মিলিত হয়েছে ভাগীরথীর সাথে। থাক 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 বাবা। গুরুদেব, আমার মন বড় অস্থির ছিল গুরুদেব। আপনার সাথে কথা বলে একটু শান্ত হলো। অনেক বেলা হয়ে গেল গুরুদেব, আমি তবে এখন আসি। রামপ্রসাদ, আমি বুঝতে পারছি তোমার মন বড় উতলা হয়ে আছে মায়ের দর্শন পাওয়ার জন্য। তুমি ঠিক সময় বুঝতে পারবে মায়ের দর্শন কোথায় এবং কখন পাবে। মা ঠিক সময় তোমায় ইঙ্গিত দেবেন। কি বুঝলে সনাতন? কি আর বুঝবো, ওই সতীপীঠের গল্প বললেন আর কি। মূর্খ। এর মানে রামপ্রসাদকে গ্রাম ছাড়া করার একটা উপায় পাওয়া গেছে। এরপর আর এক মুহূর্ত আমি ওকে গ্রামে থাকতে দেব না। গুপ্ত পীঠগুলির এমনই মাহাত্ম্য, এখানে গিয়ে যদি কোনো সাধক মাকে এক মনে ডাকতে পারে তাহলে তার দ্রুত সিদ্ধি লাভ হতে পারে। তাহলে কি আমি মায়ের সতীপীঠেই যাব? সতীপীঠে গিয়ে সাধনা করলে মায়ের দর্শন লাভ করা যাবে। গুরুদেব নিজেও তো তীর্থে যান, তার সাধনার জন্যই তো যান। তবে আমি কোথায় যাব?